আমার ভিডিও চালিয়ে আমার বক্তব্য নিয়ে তারা উপকৃত, অনেক আচ্ছা আচ্ছা তান্ত্রিক উপকৃত আমার ভিডিও নিয়ে, তারা উপকৃত। তাহলে আপনারা সাধারণ লোক, মামা মামি, আপনারা কেন উপকৃত হবেন না? সবাই ভাবেন যে মামা তাবিজ দিচ্ছে, তাবিজে ব্যবসা করছে। আমি হাত জোর করব যে আমি কিন্তু বিজনেস করছি না, এটা আমার করুণা, বেদনা, যন্ত্রণা। আপনারা কিন্তু টোটাল ভিডিওটা দেখবেন। আপনারা আমাকে কোথায় নিয়ে গেছেন, এই জায়গাটা একটু আরেকটু করে একটু সাহায্য করলে তো আমি একটা জায়গায়, ভালো জায়গায় যেতে পারবো। আপনাদের কাছে কেন আমি তাবিজ বেচবো? এই তাবিজ বেচার বিক্রয়তা জায়গা এটা নয়। মায়ের কাছে আসুন। এর আগে প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি আঙুল উঁচু করে, আজকেও বলছি আঙুল উঁচু করে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলছি, মায়ের সিঁদুরের দিব্যি দিয়ে বলছি, টাকা তাবিজ বেচে খাই না, খাই না, খাই না। এর থেকে বড় কথা কিছু হতে পারে না। আপনাদের কাছে হাত জোর করে আবার বলছি, মামা মামি, ভাগনা ভাগ্নি, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, দাদা দিদি, শুনুন কি বক্তব্য আমি বলতে চাই। টেনে টেনে কিন্তু ভিডিওটা দেখবেন না। আমি অমরবাতিতে একটা ভিডিও দিয়েছি, টোটকাও কিন্তু আমি দিয়েছি, আপনারা দেখবেন, কিন্তু হাত জোর করে বলছি টেনে টেনে দেখবেন না। কোথায় কোন কথা আমি বলেছি বারবার করে বলি। একটা মামা এসেছিল শ্রামপুর থেকে, আমি তো ভিডিও দেখি না, টেনে টেনে দেখি। আমি বললাম আপনি এখানে কি করতে এসছেন? আপনাকে দেখতে এসছি। ওই দাঁতটা বার করে বলছে দেখতে এসছি। তা আপনাদের কাছে আমি হয়তো ভেঙচি মেরে বলছি, অনেক কষ্টে, বেদনা, যন্ত্রণায় বলছি। আপনারা ভিডিওটা দেখুন, বহু লোক উপকৃত, বহু লোক উপকৃত, বিদেশের লোক উপকৃত। আমার ভিডিও চালিয়ে আমার বক্তব্য নিয়ে তারা উপকৃত, অনেক আচ্ছা আচ্ছা তান্ত্রিক উপকৃত আমার ভিডিও নিয়ে, তারা উপকৃত। তাহলে আপনারা সাধারণ লোক, মামা মামি, আপনারা কেন উপকৃত হবেন না? ভাগনা ভাগ্নি কেন উপকৃত হবে না? দাদা দিদি, জ্যাঠা জেঠিমা, কাকা কাকিমা কেন উপকৃত হবেন না? যে নিজে ভালো তার জগৎ ভালো, যে নিজে খারাপ তার জগৎ খারাপ। হয়তো আমি ভাববেন আমি কটু কথা বলছি, নয়, কটু কথা নয়, বারবার করে বলছি। তাবিজে যদি কারোর বশীকরণ করা যেত তাহলে অমিতাভ বচ্চনকে আমি বশীকরণ করে নিয়ে আসতাম। দিব্যা ভারতী মরে গেছে, ওর মতো নায়িকাকে আমি বশীকরণ করে নিয়ে আসতাম। এটা হয় না, তাবিজে কোনোদিন বশীকরণ হয় না। আপনাদের জানা দরকার, বোঝা দরকার, শোনা দরকার। আমি কোনো ক্ষেত্রে বলে আপনি কি নেতা নাকি আপনি আঙুল উঁচু করে কথা বলেন? হ্যাঁ, বাস্তব কথাটা বলি বলে আঙুল উঁচু করি। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি বশীকরণ করে অমিতাভ বচ্চনকে এনে দেবো, তার সাথে আমার চ্যালেঞ্জ রইল, আমার ক্ষমতা নেই 10 টাকা দেওয়ার, তার সারা জনম জুতো চেটে খাবো, সে যেন আমার সাথে এসে কনসাল্ট করে। আমি যদিও বাঙালি, ইংরাজিতে বলে ফেললাম কথাটা, সে যেন আমার সাথে বলে যে মামা আমি অমিতাভ বচ্চনকে আপনি এনে দেবো বশীকরণ করে, বলতে বলবেন, দেখি তার বাবার কত ক্ষমতা আছে। এটা আমি বাজে ভাষায় বললাম, দেখবো তার কত ক্ষমতা আছে। বশীকরণ সোজা নয়, ভাগ্য হচ্ছে মারাত্মক বশীকরণ, ভাগ্য হচ্ছে মারাত্মক বশীকরণ। ভাগ্যকে ঠিক করলে বশ হয়। ভাগ্য যদি সাথ দেয় টাকা পাওয়া যায়, ভাগ্য যদি সাথ দেয় চাকরি হয়, ভাগ্য যদি সাথ দেয় ভালো বউ হয়, ভাগ্য যদি সাথ দেয় ভালো শাশুড়ি হয়, ভাগ্য যদি সাথ দেয় ভালো শ্বশুর হয়। ভাগ্য হচ্ছে মেন। ভাগ্য যদি ভালো হয় ফ্ল্যাট হয়, ভাগ্য যদি ভালো হয় ভালো বাড়ি হয়,
এটা ভাগ্য যদি ভালো হয়, ভালো গাড়ি হয়, ভাগ্য যদি ভালো হয়, ভালো নারী হয়, নারী মানে আমার মামি হয়, এটা হচ্ছে ফ্যাক্ট। এই যে বশীকরণটা কি? এর আগের ভিডিওতে বাজে বাজে কথাও আমি বলে ফেলেছি। কোনো ব্যক্তি যদি বলে আমি বশীকরণ করে দেব, চ্যালেঞ্জ করলাম, যদি কোনো ব্যক্তি বলে বশীকরণ করে দেব, বলে তো বশীকরণ করবো, করবে কজন? করে দেখাতে পারলে, কোনো ব্যক্তি যদি থাকে তাকে সঙ্গে নিয়ে আসবেন, আমি কনসাল্ট করব। আমি ছোট হাত জোর করে বলছি, তার পায়ে হাত দিয়ে বলবো যা খরচা আপনি করুন, আমি 4 ডবল টাকা তার দেব, এগ্রিমেন্টে সই করে। দেখি কে বশীকরণ করতে পারে, এটা আমি দেখব, দেখি কে বশীকরণ করতে পারে। পশ্চিমবাংলার ঘটনাটা বলতাম, এখন বলবো না, ভিডিওতে বড় জায়গায় চলে যাবে। সারা পৃথিবীর ঘটনাটা বলতে পারতাম, বলবো না, অনেক বড় জায়গায় যাবে। সারা ভারতবর্ষের ঘটনা আমি জানি, বলতে পারতাম, বলবো না, অনেক বড় জায়গায় যাবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলছি, এই বিয়াদবে আপনারা পা দেবেন না। তাবিজ কবজ আমার কাছ থেকেও নেবেন না, নিজেরা টোটকা করুন, নিজের গ্রহ নিজে ঠিক করুন, 100% সাকসেস হবেন। আমি তাবিজ দেবো আপনি কোটি টাকা হবেন, আমি তাবিজ দেবো আপনার মিসেসের বাচ্চা হবে, আমি তাবিজ দেবো আপনার ছেলের চাকরি হবে, আমি তাবিজ দেবো আপনার বাড়ি হবে, আমি তাবিজ দেবো আপনার মামলা মোকদ্দমা মিটে যাবে, টোটালটাই মিথ্যা। আপনার গ্রহ ঠিক করুন, তাহলে সব হবে, সব হবে। গ্রহ কিন্তু মেন, বারবার করে প্রত্যেকটি ব্যক্তিকে বুঝিয়েছি। যায় যায় অশান্তি। বিননগর থেকে একটা মহিলা আসছিল, ব্যাপক সুন্দরী, সে আমাকে বলছে আমার যা আমার সংসারটাকে খেয়ে ফেলছে। তার ধারণা ওনার যা মানে বড় যা, ওনার হাজব্যান্ডের সাথে কোনো একটা লিঙ্ক আছে, বাস্তবে কিন্তু নেই। বাস্তবটা ওনার মা, যে মামি এসেছিলেন, তার মা ওই যাকে সহ্য করতে পারে না, মানে কুড়ে কুড়ে খেয়ে সংসারটাকে ভেঙে দিচ্ছে। আপনার জায়ের বয়স কত? 48, আপনার বয়স কত? 42, আপনার মায়ের বয়স কত? 66। তাহলে উনি কিন্তু আরও 20 বছর বাদে মারা যাবে, সংসারটা ধ্বংস করবেন না। এটাই আমার বক্তব্য, এটাই আমার পরিচালনা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেকটি মামি এবং মামারা এসে বলেন যে আমি খুব অভাব অনটনে পড়ছি। সংসারে সুখ থাকলে তবে অভাব অনটন কম হয়, সংসার সুখী হয় রমণীর গুণে, এটা খনার বচনে আছে। আপনারা করুন। কেন? আজকের দিনে বলতে গেলে একটা অশান্তি সৃষ্টি হবে। সত্য কথার যুগ নেই, সত্যের সততা নেই। জ্যোতিষীর কাছে যে আপনি কোটি টাকা দিয়ে তাবিজ নিয়ে বড় লোক হবেন, কোনো দিনও হবেন না। কর্ম করুন, গ্রহকে গার্ড দিন, গ্রহকে গার্ড দিন, কর্ম করুন। আপনার এলাকায় খোঁজ করুন কোথায় কে নবগ্রহ কবজ করে। যদি না হয় নিশ্চয়ই আমরা করব, আমরা আছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি। বলবেন বড় বড় কথা বলছেন, আপনি তাবিজ বেচছেন না, তাবিজ কবজ নেবেন না, আমাদের এখানে কাজ হয় না। আমার বোর্ডে এসে দেখে নেবেন, কাজের কোনো গ্যারান্টি নেই, আমরা দিই না। যদি গ্যারান্টি দিই, যার বাচ্চা হচ্ছে সে এক গাদা সোনা, এক গাদা মিষ্টি নিয়ে এসে আমাকে দিচ্ছে, দিয়ে বলছে মামা এটা নিন। তাই এর আগে আমি যদি ওর কাছে বলতাম 32,000 টাকা লাগবে, ও তো নিশ্চয়ই আমার যা ক্ষতি করছে আমার বাচ্চা হচ্ছে না। এটা টোটালটা মিথ্যা। জায়ের নামে কিছু বলবেন না, হাত জোর করে বলছি। ওই যাকে নিজের দিদির মতো ভালোবাসুন, ওই যাই আপনার দিদি হয়। মা নিশ্চয়, মা তো আছে, মাকে পরে ডাকবেন। এরকম কেস আমার বুড়ি বুড়ি আছে, বুড়ি বুড়ি ডিভোর্স হতে চলেছে, আমি সংসার বাঁচিয়ে দিয়েছি। বলছে আমার বড় জায়ের সাথে থাকে, কোনো দিনও না। কোন্নগরের ঘটনা, বলছে আমার যা আমার স্বামীর সঙ্গে আছে, স্বামীর ভালো পয়সা, ওর ধারণা ওর জায়ের সঙ্গে আছে, কারণ ওর কুড়ে খাচ্ছে, ওর জায়ের সাথে ওর স্বামীর সম্পর্ক না। মামি না, ভাগ্নি না,
এটা ভুল। তোমার চায়ের পরিস্থিতি একটু খারাপ, তুমি ভেবো না যত পরিস্থিতি খারাপ যে তোমার স্বামীর কাছে 10টা টাকা নিচ্ছে। ওই বড় মামিকে আমি আশীর্বাদ করে বলছি দুহাত ধরে, আমি জানি তুমি খুব সততা, তুমি সৎ লোক। এই ভিডিওগুলো দেখেন আপনারা, হাত জোর করে বলছি, মারাত্মক ভালো লাগবে। আমি রামকৃষ্ণ নয়, কিন্তু রামকৃষ্ণর বাণীগুলো নিয়ে চলেন, ভালো লাগবে। তাবিজ কবজ তো অবশ্যই করবেন, গ্রহকে গার্ড দেবেন, কিন্তু সংসার বাঁচান। মামাকে গার্ড দিন, নিজের বাবা মাকে ভালোবাসুন, মাকে ভালোবাসুন। তাবিজ কবজ অবশ্যই নেবেন, গ্রহ গার্ড দরকার, প্রয়োজন আছে গ্রহ গার্ডের। আপনারা প্রচণ্ড পরিমাণে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি করুণ সুরে বলছি প্রত্যেকটা মামিকে, প্রত্যেকটি মামির, অর্থাৎ আমার দিদির হাজব্যান্ড দাদাকে বলছি, আপনারা অপর লোকের সংসারটা বুঝিয়ে বাঁচাবেন। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আশেপাশের কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় অবশ্যই হসপিটালে নিয়ে যাবেন, সুস্থ করবেন, সবাই মিলে হেল্প করে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। টেনে টেনে ভিডিওটা দেখবেন না, সবাই মিলে সাবস্ক্রাইবার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।